যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, নতুন করে এমপিভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর দিল সরকার। তো কি এমন সুখবর দিল আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা.com। এখানে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর। তো কি এমন সুখবর, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য বীমার আওতায় আসছেন এমপিভুক্ত শিক্ষকরা। অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন বলে নতুন এই উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অবসর ও কল্যাণ সুবিধার পাশাপাশি এই বীমার আওতায় শিক্ষকদের আনার পরিকল্পনা চলছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, এমপিভুক্ত শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে। পেনশনের আওতায় আসা শিক্ষকদের দুটি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। একটি হলো, একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে 30% নগদ পেয়ে যাবেন, কারণ অবসরের পরে তাদের কিছু কাজ থাকে। কেউ বাড়ির কাজ করেন, আবার কেউ হজে যান। এছাড়া অবসরের পর প্রতি মাসে পেনশন পাবেন এসব শিক্ষক। তা কমপক্ষে 40,000 টাকা হবে বলে জানান তিনি। তিনি বলেন, এখন শিক্ষকরা তাদের বেতন থেকে 10% অবসর ও কল্যাণ তহবিলে কন্ট্রিবিউট করেন, কিন্তু এটি যথেষ্ট নয়। সেজন্য আমরা তাদের সর্বজনীন পেনশনের স্কিমের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি, যাতে চাকরির কমপক্ষে 10 বছর বাকি আছে তারাও এটার আওতায় আসতে পারেন। সিদ্দিক জোবায়ের বলেন, সব শিক্ষকদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা হবে, কারণ অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন। সেই জন্য আমরা তাদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।